নমস্কার। আপনারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন কিংবা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, আপনারটা ভেরিফাই করেছে কিনা অফিসার, একই সাথে এন্ট্রি করেছে কিনা, কিভাবে আপনি আপনার স্ট্যাটাস সম্পূর্ণভাবে দেখে নিতে পারবেন, তো সমস্তটা এই ভিডিওতে আলোচনা করব। আবেদন অ্যাকসেপ্ট হয়েছে কি রিজেক্ট হয়েছে, ঘরে বসে অনলাইনে কিভাবে আপনারা এখনই চেক করে নিতে পারবেন এবং অফিসার তোমার ফর্ম এন্ট্রি করেছে কি না তা কিভাবে জেনে নিতে পারবেন, তার সম্পূর্ণ প্রসিডিওর বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের নিচে সাবস্ক্রাইব বাটনটি আছে, বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখেন। তো প্রথমেই আমি বলে রাখি যে আপনাদের সবার প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তো আপনারা সরাসরি নিজের ফোনের গুগল ব্রাউজার খুলে নেবেন, খুলে এখানে সার্চ করবেন হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি wb.gov.in অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট এ আপনি চলে যাবেন। গিয়ে ক্লিক করলাম, এখানে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সরকারি ওয়েবসাইট, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর দুটো অপশান দেখতে পারবেন। আপনারা জানেন যে এখানে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইনে ক্লিক করে আপনাদের অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করতে হবে। এই পোর্টালে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমেই আপনার এখানে বলে দিয়েছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, তো আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ফোন নাম্বার দেবেন, আপনি যে ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেম ফোন নাম্বার দেবেন এবং এখানে যেটা বলে দিয়েছে যেমন 13 আর এখানে 11 কত হচ্ছে সেটা এখানে দিয়ে দেব, 24 এখানে দিয়ে দিলাম এবং এখানে ফোন নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। তারপরে আপনার ফোনে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। আপনার ফোনে যে ওটিপি আসবে তো এটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে। দেখুন আপনার সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। আপনি যদি যে নাম্বারে অনলাইনে যদি ফিল আপ করেন, তাহলে আপনি যে নাম্বার দিয়ে ফিল আপ করেছেন অন্য নাম্বার দিয়ে ট্রাই করবেন, যদি ডাইরেক্ট অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখায়। তো এখানে আপনি আপনার হেড অফ ইনস্টিটিউটের নাম দেবেন, মানে বাড়ির প্রধানের নাম দেবেন, HOF মানে হেড অফ ফ্যামিলির নাম দেবেন। তারপরে এখানে সমস্ত ডিটেলস দেবেন, দিয়ে যে কটা পরিবারের সদস্য আছে সমস্তটা দিয়ে যখন আপনি এখানে ডিক্লিয়েশানে যাবেন, ডিক্লিয়েশান দিয়ে দেবেন। যখন ডিক্লিয়েশান দিয়ে দেবেন তখন কিন্তু আপনাদের কাছে একটা অপশন সাবমিট, এরকমভাবে সমস্ত ডিটেলস আপনারা দিতে দিতে সমস্তটা ফিল আপ করতে করতে যখন যাবেন তখন আপনার কাছে সমস্ত, তারপরে সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনার যে আবেদন করেছেন তার পাশে অন্নপূর্ণা যোজনা লেখা থাকবে, সদস্য যে কটা আছে, শিশু থাকলে শিশু লেখা থাকবে, আর যে কটা মেম্বার আছে সব অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে ডিক্লিয়ারেশনে যখন এটা রাইট টিক দিয়ে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে যাবেন, তৎক্ষণাৎ কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন কি, and application has already been registered or submitted in this system matching the ID provided। এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে আপনার যে আইডি আছে, আপনার যে তথ্য আছে সেটা কিন্তু অলরেডি ম্যাচ করে ফেলেছে সিস্টেম। সেক্ষেত্রে আপনি আর এখন আবেদন করার আপনার দরকার নেই। যারা ধরুন অফলাইনে আবেদন করেছেন তার ডেটা এন্ট্রি করেছে কিনা অফিসার, ঠিক আছে, সেটা জানতে চান, সেক্ষেত্রে আপনি এটা জানতে পারবেন। আপনারটা এটা হয়ে যাওয়া মানে তারা অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এখান থেকে একভাবে কিন্তু আপনারা জানতে পারলেন যে আপনার যে অ্যাপ্লিকেশানটা সেটা অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এই একটা কারণ দেখে বুঝতে পারলেন। তো আপনাকে একটু খাটতে হবে এই সময় আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা। যারা অফলাইনে আবেদন করেছেন, অনেকের ক্ষেত্রে অফলাইনে করেছেন অনলাইনে আবার করতে যাচ্ছেন, এই অপশানটা দেখাচ্ছে, তার মানে অলরেডি অফিসার আপনাকে এন্ট্রি করে দিয়েছে। অনেকে ধরুন অফলাইনে করেছেন আবার বাড়িতে এসে অনলাইনে করে ফেলেছেন, তার মানে অফলাইনে যেটা আবেদন করেছিলেন সেটা এন্ট্রি হয়নি, আপনি আবেদন সেই কারণে সাকসেসফুল করতে পারছেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয় যে আপনারটা এটা যদি দেখায় তার মানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এবার এখানে একটু বিষয় বলে রাখি যে এটা এখন তো এইভাবে দেখতে হচ্ছে আপনাকে একটু কষ্ট করে, কিছুদিন পর মানে নেক্সট মান্থে কিন্তু, যেটা শোনা যাচ্ছে নেক্সট মান্থেই হবে, নেক্সট মান্থে কিন্তু এই যে আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা ছিল, এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা সংরক্ষণ করবেন। এই জায়গাটা আছে না, এই জায়গাটা ক্লিক যদি আপনি করেন, এখনও যারা ডাউনলোড করেননি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, এই জায়গাটা যদি ক্লিক করেন মানে ফোন নাম্বারের ওটিপি দিয়ে লগ ইন করলে এইখানে ক্লিক করলে একটা PDF ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড করে রাখুন। আপনার যে অ্যাপ্লিকেশন আইডি আছে এই নাম্বারটা লিখেও ডাইরেক্ট রাখলেও কোনো প্রবলেম নেই। এই নাম্বারটা দিয়ে আপনাকে কিন্তু স্ট্যাটাস চেক করার অপশান আসবে 1 মাস পরে, তখন ডাইরেক্টলি আপনি দেখতে পারবেন 3টে অপশান। একটা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে কিনা,
আর রিজেক্ট হলে রিজেক্ট দেখতে পারবেন। আরেকটা বিষয় আসবে সেটা হচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস। পেমেন্ট আন্ডার প্রসেসে যখন আসবে তার মানে পেমেন্ট করার প্রস্তুতি চলছে, এই তিনটে অপশান আপনার কিন্তু চলে আসবে। ঠিক আছে, আর আমি বলেছি কিভাবে আপনার টাকা আসবে। প্রথমে আপনি আবেদন করবেন, আবেদন করার পর সেটা সরাসরি চলে যাবে বিএলওর অফিসে, সেটা সমস্তটা ঠিকঠাক আছে কিনা তারা ভেরিফাই করবে, পাঠিয়ে দেবে কি হচ্ছে বিএলওর অফিস পাঠিয়ে দেবে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনাদের জেলার যে ম্যাজিস্ট্রেট আছে অফিসার, তিনি চেক করবেন সমস্তটা, তারা অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ করে চলে যাবে হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্টের কাছে। রেভিনিউ ডিপার্টমেন্ট সরকারের তহবিল থেকে আপনার প্রাপ্য সরকারি অনুদান অ্যাকচুয়ালি ওখানে দিয়ে দেবে, মানে স্যাংশন করবে। তারপরে কিন্তু অটোমেটিক আপনার আর এখানে দেখাবে পেমেন্ট আন্ডার প্রসেস, এবং তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে যথারীতি 1 সপ্তাহ বা অনেক ক্ষেত্রে 2 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। এই হচ্ছে পুরো প্রসিডিওর। এবং অফলাইনে যারা অনেকের ক্ষেত্রে অফলাইনে ধরুন ফর্মটা হারিয়ে গেছে যেখানে জমা দিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেও পারবেন না। সেক্ষেত্রে 7 দিন 10 দিন 15 দিন পর আপনি চেক করতে থাকুন। যদি দেখেন যে এরকম না দেখাচ্ছে তাহলে সাবমিট করে দিন, তাহলে কিন্তু আপনার অনলাইনে সাবমিট হয়ে যাবে। পুরো বিষয়টা ক্লিয়ার করলাম। এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।